মাঠ পর্যায়ে নারী নেতৃত্ব যারা দিচ্ছেন তারা কোটা নিয়ে কতখানি প্রতিকূলতা ফেস করেছেন, তারা আজকে তাদের কথা শুনেছি, আরেকটু শুনবো সামনে যে কিন্তু এই পর্যন্ত গত 30-40 বছরে যতগুলো আপনার একাডেমিক রিপোর্ট লিস্ট আমি পড়েছি, প্রত্যেকটাতে দেখা যাচ্ছে যে কোটাতেও অনেক আপনার নারীর অংশগ্রহণ রাজনীতিতে পারে, সো এটার অনেক পজিটিভ এফেক্ট আছে। অবভিয়াসলি আমরা এই জায়গায় আটকা থাকতে পারবো না, আমাদের নতুন আসতে হবে, বাট ওটা পুরোপুরি নেগেটিভ ছিল তাও না, এবং এটাও হয়তো এখন হয়তো সময় এসেছে আমাদের একটা জায়গা থেকে একটু গ্র্যাজুয়েট করা। একই সাথে এখানে কয়েকজন কথা বলেছেন এই নারী কমিশন নিয়ে। নারী কমিশন যেটা গঠিত হয়েছিল সেটার যে রিয়াকশন হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে যেভাবে আর কি আমি বলবো অলমোস্ট এতিম ছেড়ে দেওয়া হয়েছে, এটা থেকে দুঃখজনক খুব কম জিনিস ছিল। এবং এইটা রিলেটেড আমি একটা কথা বলবো যে অনেক সময় বলে যে একটা এক্সট্রিম এই পন্থী, একটা ওই পন্থী, যে মানে একটা শহরপন্থী বা একটা ধর্মীয় পন্থী। দেখেন, এক্সট্রিম রাইট আর রাইটের মাঝখান সেন্টার হয়, সেন্টার আরো দূরে যে। সো আমরা এক্সট্রিম রাইট আর রাইট নিয়ে শুধু কথা না বলি। নারীর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আস্তে আস্তে নিয়ে আসতে হবে। সেইটা রিলেটেড এখন আমি যদি আসি যে জুলাই সনদ বোধহয় ফাইনাল হয়েছে, আমাদের সবার কাছে পৌঁছেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সবার কাছে পৌঁছেছে, এখানে আমাদের আলোচনাগুলো এসেছে। তো নারীদের অংশগ্রহণ, আমরা আমার দলের পক্ষ থেকে, এনডিএম এর পক্ষ থেকে আমরা চেয়েছিলাম ডিরেক্ট নির্বাচনে, সাইক্লিক না, সেপারেট ইলেকটোরেট করে 100টা সিট যেন অটোমেটিক 25% চলে আসে। কারণ এগেন একটা জিনিস মানে আমরা যেটা বিশ্বাস করি সেটা জিনিস প্রকাশ করছি যে যে কোনো নতুন সিস্টেম আসতে হলে সেটা একটু এক্সপেরিমেন্টাল, এটা একবারে বড় দাগে করা যায় না, হয়তো ছোট দাগে ট্রাই করাটা ভালো। এনিওয়ে, সো 100টা সিট সাইক্লিক্যাল না করে সেট ইলেকটোরেট করে দেশব্যাপী 100টা সিট করা এবং সেখানে ইলেক্টেড হয়ে আসা, মানে জাস্ট কোটাতে চলে আসা, ইলেক্টেড হয়ে আসা। তবে এখানে আবার কিছু কথা এসছে যে মানে নারী এমপিরা পার্লামেন্টে এসেছেন যারা পটুয়াখালী বলতে পারেন না। সত্যি কথা কি, নারীর বাইরে যে 300 ছিলেন তারা অনেকে পটুয়াখালী বলতে পারতেন না। এটা জাস্ট হাসিনার মানে পার্লামেন্টের অবস্থাই ছিল, এটা অত্যন্ত দুঃখজনক, বাট এটাই ছিল অবস্থা, এটাই বাস্তবতা ছিল। হ্যাঁ, এবং আগামীতে ইনশাআল্লাহ এটা হবে না, এটা আমাদের সবার দায়িত্ব, কিন্তু কারণ আমাদের সবার দায়িত্ব। সো ওই জায়গা থেকে আমাদের এখন আমরা আশাবাদী যে সামনের পার্লামেন্টে নারীরা আরো অনেক বড়ভাবে অংশগ্রহণ করতে পারবে। দলগুলোর উপরে জোরপূর্বক চাপিয়ে দিলে খুব মুশকিল হবে। দলকে যদি আপনি 5% বলেন, 10% বলেন, 30% বলেন, একটা দলের দ্বারা ওই কোটা আনা সম্ভব না, কারণ তারা কম্পিটিটিভ নির্বাচনে যাবে। সো প্রত্যেকটা সিটে তাদেরকে জিততে চেষ্টা করতে হবে। সো তাদেরকে আপনি ওই জায়গায় আটকে দিতে পারেন না। কিন্তু আপনি যদি সেপারেট ইলেকটোরেট করে দেন, যেখানে নির্বাচিত হইতে হবে, কোটা না, নির্বাচিত হইতে হবে, কিন্তু সেপারেট ইলেকটোরেট, প্রত্যেকটা দল একমাত্র নারী ক্যান্ডিডেটই দিতে পারবে। যদি দুর্বল ক্যান্ডিডেট হয়, সবাই দুর্বল ক্যান্ডিডেট দিবে ভাই, তুই একটা নির্বাচন করে ওই ক্যান্ডিডেট গুলো শক্তিশালী নেতা হয়ে দাঁড়াবে। সো ওই জিনিসগুলোর প্র্যাকটিসে আমরা আসতে পারলে সবচেয়ে ভালো হয়। 2 মিনিট আমাকে দেওয়ার জন্য মাননীয় এক্সিকিউটিভ ডিরেক্টর আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে আপনাদের এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।